হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছ আমি এখন আছি দিদিদের বাড়িতে, কারণ কালকে এসেছিলাম, দিদিদের এখানটায় মেলা ছিল তাই এসেছিলাম। তো চলো দেখো আজকে কি এমন করে কাটাই দিনটা, কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখন পর তোমাদের সাথে কথা বলতে এলাম। দেখতেই পাচ্ছ আমার সকালবেলা খাওয়া হয়ে গেছে। আজকে দিদি দাদাকে বলেছিল একটু পরোটা আনতে, সেটাই খেয়েছি, কিন্তু পরোটাতে একটু তেল ছিল, মানে তেল ছাড়া পরোটা টেস্টি ছিল, সেটাই খেয়ে নিয়েছি। এখন ফ্রেশ হয়ে নেব, যাবো বাড়িতে, ভালো লাগছে না বাড়িতে। এখন যাব বড়দিদির বাড়িতে, বড়দি বলো কেউ, ওদের বাড়িতে হয়ে ঘুরে যেতে, তো ওদের বাড়িতেই যাবো। যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো রেডি হয়ে নিই। এখানটা আমি রেডিও হয়ে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এখানটায় তাদের সাথে একটু কথা বলছিলাম। দাদা বলছিল যে বিয়ে কবে করবো, তোমার বিয়ে আর খেতে পারবো না, এসব বলছিলাম। আমি দুজন মিলে মজা করছিলাম আর কি। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, খুশি দেখালাম আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরোবো, বেরিয়ে আবার তোমাদের সাথে এবার বেরোনোর আগে দিদিকে একটু বার করে দিলাম। এটা হচ্ছে আমার ছোট্ট বাই। দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়েও পড়েছি। এখন যাব বদ্দিদের বাড়িতে। বদ্দিদের বাড়িতে একটা জিনিস নেওয়া আছে, আর বাবুর শরীরটাও খারাপ, ওর কাছেই যাবো। চলো যাই, গিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখানটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বদ্দিদের বাড়ি। আমার চোদ্দি থেকে দের বাড়ি থেকে বদ্দিদের বাড়ি যেতে হেঁটে হয়তো 3 থেকে 5 মিনিট লাগে। তো সেখানেই যাচ্ছিলাম, একটু রোদ ছিল, আমার হাতে একটা ব্যাগ ছিল, তো ছাতাটাও বের করতে পারিনি, আর এক হাতে তো ফোন ছিল। তো বদ্দিদের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এত রোদ ছিল তাই আর সেরকমভাবে তোমাদের দেখানো হয়। আচ্ছা বাড়িতে চলে এসেছি, ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নেবো, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। কী বলবো, মানে শরীরটা এতটা খারাপ করছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এবার দেখো ছাদে চলে এসেছি, ছাদে এসে একটু বসেছিলাম। তারপরে দেখো শ্রাবণ মাস পড়ে গেছে, তাই হচ্ছে সবুজ চুড়ি পড়েছি। সেটাই তোমাদেরকে বলছিলাম যে আমি আগে এগুলো কিছুই বিশ্বাস করতাম না, কিছুই করতাম না, কিন্তু এখন করি। ভালোবাসার মানুষটার জন্য করতে ভালো লাগে তাই করি। মানে এগুলোই তোমাদেরকে বলছিলাম যে মানে এটা করলে যদি তার ভালো হয়, তার মঙ্গল হয়, অবশ্যই আমি এটা কেন, আমি আরও অনেক কিছুই করতে রাজি আছি। এইসবই তোমাদের সাথে বলছিলাম। চলো দেখো। মানে বিকেলের ভিউটা, মানে সন্ধ্যের আগের মুহূর্তটা খুবই সুন্দর ছিল। তারপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমার রাতে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।